ওয়েলকাম টু রোড মাইলস ফ্রেন্ডস। চলুন আজকে যাচ্ছি শ্যামবাজার। তার কারণ কোথাও ঘুরতে গেলে যেগুলো লাগে হচ্ছে গিয়ার্স অ্যান্ড অ্যাসেসরিজ। কিন্তু এই অ্যাসেসরিজের মধ্যে যেটা একটা প্রধান জিনিস আমার নেই, যদি পাওয়া যায় বাইকার্সে যাব, রোহিতদার কাছে যাব এবং দেখবো আইনক্সের টেল ব্যাগ। চলুন কীভাবে যাবো শ্যামবাজার সেটা দেখি, তারপরে ব্যাগের ব্যাপার আপনাদের দেখাচ্ছি। দেখতে থাকুন রোড মাইলস। হয়েছে এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না, দেখা যাক সামনে এগিয়ে যে যাবো বলে মনস্থির করে বেরিয়ে পড়েছি। তারপরে এরকম প্রচন্ড বিভৎস জ্যাম দুপাশারি, যেখান দিয়ে বাইক নিয়ে গলার চেষ্টা করছি সেখান দিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি জ্যামটা কিছু সেটা সামনে গেলে বুঝতে পারবো হয়েছে। বাবা, পুরো পাহাড় থেকে নামছি বলে মনে হচ্ছে। হোয়াট এভার, বালি এবং রাস্তা কাটা হয়েছে এখানে, তার জন্য গাড়ি খুব স্লো এবং খুব কনজেস্টেড হয়ে গেছে। কারণ এদিকের গাড়ি একমাত্র বিকেল বিকেল রাস্তায় বেরিয়ে সোজা একটা অফরোডিং হয়ে গেল। এই সিগন্যালটা খাওয়ারই ছিল, তো এই ব্রিজটা হয়ে গেলেই সিগন্যালটার ভবিষ্যতে পাবো না। কারণ ব্রিজটা যখন হয়ে যাবে তখন এটার উপর দিয়ে গাড়ি চলে যাবে আর আমরা উপর দিয়েই চলে যাব, আর নিচ দিয়ে যারা যাবে তাদের জন্য আমাদের আর দাঁড়াতে হবে না। 210 চলে গেছে পট লাইন, মেন লাইন ট্রেনের লাইন, আর উপর দিয়ে ব্রিজটা, যেটাকে বালি হল্ট বলা হয়। আমরা এটাকে ক্রস করে চলে যাবো টুয়ার্ডস দক্ষিণেশ্বর, আর দক্ষিণেশ্বরের পরই ক্রস করে চলে আসবে আমাদের বরাহনগর, এটাকে ডানলাভ বলি। তো অলরেডি বালি চলে এসেছি, বালি ক্রস করে দক্ষিণেশ্বর ব্রিজ। আর এখানে কোনোই সমস্যা ছাড়াই জ্যাম হয়। কপাল ভালো মনে হচ্ছে একটাই বাস দাঁড়িয়ে আছে, আমরা অনেকটা ছাড়া পেয়ে গেলাম। দক্ষিণেশ্বর, এটাতে আমরা অনেকেই যাই। ক্যামেরায় কতটা আসছে জানি না, আমি অলরেডি দেখতে পেয়ে গেছি মা দক্ষিণেশ্বর কালী মন্দির, বাঁদিকে বিস্তীর্ণ গঙ্গা, আর এই একই ব্রিজ দিয়ে ট্রেন পথে রেল যাতায়াত করে। আমি এর আগেও ভিডিওতেও দেখিয়েছি ইকো পার্ক যাওয়ার সময়। আর প্রত্যেকবারই আমি আশা করি যে এই সময় যখন ক্রস করবো তখন পাশ দিয়ে ট্রেন যাবে, আর কোনোদিনই যায় না। তো খুব ভালো হয় যদি এখন ট্রেন আসতো, তাহলে আমরা দেখতাম যে একই রাস্তার উপর দিয়ে ট্রেনও যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো কলকাতার মধ্যে এই বিষয় দিয়েই একমাত্র ট্রেন এবং গাড়ি একসঙ্গে চলাচল করে। আর সামনে দক্ষিণেশ্বর কালী মন্দির, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জায়গা, সাধনা করেছেন, প্রতিষ্ঠা করেছেন, তার কারণেই আজকে দক্ষিণেশ্বর এত নাম। তো আমরা এটাকে ক্রস করে সোজা চলে যাচ্ছি দক্ষিণেশ্বর মোড়ের দিকে, এরপরে যাব ডানলপ। এখন আমার যেতে হবে ডানলপ, আর ডান দিক দিয়ে চলে গেলে চলে যাচ্ছে আলমবাজার, মানে জিএল গোপাললাল ঠাকুর রোড। তো ওদিকটা আমরা যাবো না, বিএসএফ ক্যাম্পের দিকে আমরা যাবো সোজা। আবার ঠিক এই টার্নিং মোড় থেকে এই যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে, এটা আবার কিন্তু ঘুরে আপনি ব্যাকে চলে আসতে পারবেন নিবেদিতা সেতু হয়ে, মানে টোল, যদিও বাইক এটা অ্যালাউড নয়, ডান কিনে চলে যেতে পারবেন ঘুরে। সো এখন আমরা চলে যাচ্ছি ডানলপ, ডানলপ থেকে আমরা রাইট সাইড নেবো বিটি রোড। এখানে একটা ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভারটার বাঁদিক দিয়ে গেলে প্রপার বাঁদিক দিয়ে আবার আপনি বিটি রোডটা দিয়ে ওই সোদপুরের দিকে যাওয়া যায়। আমরা যেহেতু ডান দিকে যাবো তাই ফ্লাইওভারটা নেব। বাইকের গতি খুব স্লোলি চালাতে বলছেন, খুব সুন্দর ফ্লাইওভার, দারুণ এই ফ্লাইওভারটা। রাত্রিবেলা আলোগুলো যখন জ্বলে, এই কলকাতা শহরের এই ফ্লাইওভারগুলো আমার খুব ভালো লাগে, দারুণ লাগে তখন আমার এগুলো দেখতে।
যদি ফাঁকা হয় এখন তো বেটার। এই সেতুটা কাজ যখন হচ্ছিল তখন সেই কাজটা কমপ্লিট হবার আগে আমি এসেছিলাম, আর আজকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আবার এই ব্রিজে এসেছি। তো আগে বাইপাস যেটা ছিল এই বড়লাইনের স্ট্যাচু থেকে ডান দিক দিয়ে ওটা দিয়ে আমরা যেতাম, তো আজকে আবার সেই পুরনো ব্রিজ, এটা টালার ব্রিজই বলতাম, এখন হেমন্ত সরণি নয়, হেমন্ত সেতু। যাই হোক, এই হেমন্ত সেতুটা বাঁদিকে একটা ছোট জায়গায় লেখা থাকতো আর আমরা বলতাম টালার ব্রিজ। তো সেই টালার ব্রিজ বা হেমন্ত সেতুতে উঠে পড়ছি। নতুন করে তৈরি করা হয়েছে, চওড়া হয়েছে, আগের থেকে অনেক চওড়া, অনেক কম্প্যাক্ট, শক্ত, মজবুত, ভালো ব্রিজ। এটার বাঁদিকে গেলে আরজি কর, টালার ব্রিজ একসঙ্গে, অর্থাৎ কিনা আগে যে দুটো ব্রিজ একটা ছোট এরকম গিয়ে এরকম থাকতো সেটা নয়, একদম পুরো ব্রিজটা নতুন করে বানানো হেমন্ত সেতু। এটা আজকে ব্রিজ নয়, আমি ছোটোর থেকে জন্ম থেকেই দেখছি। তো মধ্যখানে কাজ চলছিল, বন্ধ ছিল, বেশ কিছুদিন ব্রিজ বন্ধ ছিল। আজ নতুন করে আবার হেমন্ত সেতু, টালার ব্রিজ কেমন দেখতে হয়েছে বা নাইট ভিউতে কেমন দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। আলোগুলো জ্বলছে, আগে এরকম সুন্দর ছিল না, আগে খুব ওল্ড ছিল। আর অনেক দুটো লেন, মানে ডবল 4 লেন ব্রিজটা, এটা তো ছিলই না, এত চওড়া এত সুন্দর ছিল না। যার জন্য মনে হয় এখানে যে পরিমাণে আমরা জ্যামটা খেতাম, বাইক নিয়ে বলুন গাড়ি নিয়ে বলুন, সিগন্যাল আর গাড়ির চাপ তো থাকবেই। বরাবর খুবই ভাইটাল, শ্যামবাজারের পাঁচমাথা মোড়ে ঢুকছি, তার মানে একটা খুব ভাইটাল জায়গায় ঢুকছি। এখানে আরজি কর বাদিক দিয়ে গেলে তো সিগন্যাল তো থাকবেই, কিন্তু এর থেকে অনেক বেশি মারাত্মক জ্যাম থাকতো। সো বোর্ডে লেখা রয়েছে শ্যামবাজার, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা প্রায় পৌঁছেই গেছি। আর এই সিগন্যালটার পরে একটা ছোট্ট ব্রিজ আছে, এটা টপকালে একদম পাঁচমাথার মোড়ে। ছেড়ে দিয়েছে সিগন্যাল, দেখা যাক। ইয়েস, সোজা সিগন্যাল ছেড়ে দিয়েছে। খুব সুন্দরভাবে যাচ্ছে গাড়িগুলো, খুব চওড়া রাস্তা, যে বাঁদিকে যাওয়া সে বাঁদিকে যাবে, যে ডান দিকে যাওয়া সে ডান দিকে যাবে। আগেও রাস্তাটা ছিল কিন্তু এতটা সুন্দর ছিল না। সোজা ছাড়া আছে, আর ডান দিকে যাওয়ার রাস্তাটা একটু বন্ধ আছে, তাই সোজা যারা যাবে তাদের কোন জন্য ছাড়া আছে, কিন্তু ডান দিকে বাসগুলো দাঁড়িয়ে আছে বলে আমরা সোজা যারা যাত্রী তারা যেতে পারছি না। এই তো সোজা ছাড়া রয়েছে পরিষ্কার, বাগবাজারের মোড়, এটা বাগবাজার বাটা, এইটার পরেই এই যে বাগবাজার বাটা, যেটা বিখ্যাত বাগবাজারের বাটার মোড়। ওখান থেকে ডান দিক দিয়ে গেলে আমি আবার গঙ্গার ধারে চলে যেতে পারবো। সো ডান দিকের রাস্তাটার জন্য একটু জ্যাম হচ্ছিল, এখন আর কোনো প্রবলেম নেই। নাও উই আর অন দ্য ওয়ে, দ্য কারেক্ট ফরম্যাট। এখন বাইকার্স খোলা থাকলে ভালো, নাহলে এতটা রাস্তা যে এলাম যে পুরো পণ্ড মাটি হয়ে যাবে, গোলবাড়ি কষা মাংস খেয়ে বাড়ি চলে যেতে হবে। তো সিগন্যালটা খাবারই ছিল। একদম ঢুকে পড়েছি, একদম শ্যামবাজার পাঁচমাথার মোড়, ওই যে ঘোড়া নেতাজি চেপে রয়েছে, আর একদম পাঁচমাথার মোড়ের সিগন্যাল। আর আমরা চলে যাব সোজা পাঁচমাথার মোড়ের সিগন্যালটা ক্রস করে আমরা চলে যাব সোজা। সেটার সঙ্গে বলতে হচ্ছে যে আজকে রোহিতদার বাইকার্স বন্ধ, কারণ এখানে একটা ইলেকশন আছে, সব দোকান বন্ধ। এই যে পেছন দেখছে সব দোকান বন্ধ, তো এতটা রাস্তা এসে যাই হোক ব্যাগটা পাইনি, তার জন্য আমার কোনো দুঃখ নেই। আমি আবার আসবো এবং আপনাদেরকে দেখাবো, ততক্ষণ সাথে থাকুন, রোড ম্যাজিক দেখতে থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কারণ ব্যাগটা পাইনি, মনটা খুব খারাপ।